আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে সুরমা মাছের একটি কারি রেসিপি নিয়ে এসেছি। আজকের রান্নার স্পেশালিটি হচ্ছে আমি সম্পূর্ণ রান্নাটি ঘরোয়া উপকরণ দিয়ে বাটা মশলায় করব। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি বাটা মশলায় সুরমা মাছের কারি। তাহলে চলুন ভিউয়ার্স দেখে আসি সুরমা মাছের কারি করতে কী কী লাগছে। আমি নিয়েছি দুটো একটু বড় সাইজের সুরমা মাছ। দেখছেন মাছগুলো কেমন রূপোর মতো চকচক করছে। মাছগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ কষে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো দিয়ে আমি একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব সেই আমার বাটা মশলাগুলো। এখানে আমি জাস্ট একটু জিরা, একটু ধনিয়া, হলুদ আর মরিচগুলো বেটে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আজকের রান্নার স্পেশালিটি হচ্ছে বাটা মশলা। তবে মশলাটা আমি বাটিনি, মশলাটা আমাকে একজন হেল্প করেছে। এখন মশলাটা দিয়ে আমি একটু কষে নিচ্ছি। আমি বাটিটা ধুয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। ভিউয়ার্স, রাহুলস কিচেন মানে সব সহজ পদ্ধতিতে রান্না এবং মজা করে খাওয়া। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রান্নাটা খুবই সহজ, ঘরের সমস্ত উপকরণ দিয়েই আমি রান্নাটা আজকে কমপ্লিট করব। দারুণ সুস্বাদু হয়। আমি একটু সামান্য পানি দিয়ে সেটা মিশিয়ে নিয়েছি এবং এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমাদের বাঙালি রান্নায় মশলা যত কষাবেন রান্নার মজাটা ততই বেড়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করা ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমি ঢাকনা দিব না, আমি এভাবেই রান্নাটা কমপ্লিট করব। আমি 5 মিনিটের মতো রান্নাটা এখানে করে মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি এবং অপেক্ষায় থাকি। আমার রেসিপিটি যখন আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তখন সবাই একটু পেজটি একটু ফলো করে লাইক দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। বাস, রান্নাটা আমার কমপ্লিট। ভিউয়ার্স, রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের মাঝে চলে আসবো ভিন্ন একটা রান্না নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, লাইফটাকে উপভোগ করবেন এবং সবাই সবার নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন হবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।